আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে কি বার রাত্রি? আজকে বুধবার আর 18 তারিখ। তো অদ্রির এক ফ্রেন্ড আছে ফাইমা, ওরা ছোটোবেলা একসাথেই সেন্ট ফ্রান্সিস স্কুলে পড়তো। ফাইমার মামার আজকে গায়ে হলুদ, তো আমাদের বলেছে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে আমার আউটফিট। আমি কমপ্লিট হয়ে গেছি সেজে গুজে, এখনও অদ্রি কমপ্লিট হয়নি। তো অদ্রি কমপ্লিট হলে আপনাদের দেখাবো। ওকে একটা গায়ে হলুদের শাড়ি দিয়েছে ওদের বাসার থেকে, কিন্তু আমি যেহেতু আজকে সবাই সাদা পরবে সেজন্য আমি রঙের একটা সাদা শাড়ি পরেছি। এই যে আর রেডি হয়ে গেছি। তো আমাদের সঙ্গেই থাকবেন, আমরা যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি রেডি হয়ে বসে আছি। রেডি হয়ে বসে থাকতে আমার খুব খারাপ লাগে। কোথাও যাওয়ার আগে যদি রেডি হয়ে সেজে গুজে বসে থাকি তাহলে একটু ভালো লাগে না। অদ্রি এখনও রেডি হয়নি, শাড়ি পরা হয়ে গেছে, সাজুগুজু করছে। তো এই ফাঁকে অরুণ বলছে তোমাকে একটু ভিডিও করে দিই। তো কি আর ভিডিও করব আজকে, যেহেতু ও বাসায় আছে, বলছে যে ঠিক আছে আমি একটু তোমাকে ভিডিও করি। তো এটা তো আমার হচ্ছে ভাগ্যের ব্যাপার, পাওয়ার ব্যাপার অনেক বড়, যে আমার স্বামী আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এই হচ্ছে আমার আজকে সাজগোজ। আমি রঙের একটা শাড়ি পরেছি। তো এই বছর ভ্যালেন্টাইন্স ডেতে এই শাড়িটা আমাকে গিফট করেছিল, আর তার সঙ্গে আমি হালকা গয়না পরেছি। এই গয়নাটা রঙের থেকে আমি নিয়েছি, আর সঙ্গে একটু হালকা পাতলা গয়না পরেছি। তো আমরা যাব ওখানে গায়ে হলুদ। তো আমাদের ঢাকার অনুষ্ঠান সম্ভবত একটু বেশি রাত্রেই শুরু হয়। তো এখন বাজে ঘড়িতে প্রায় 9টা। তো আমার মনে হচ্ছে প্রোগ্রাম শুরু হতে হতে 9:30 10টা বাজবে। আমাদের বাড়ির কাছে একটা কমিউনিটি সেন্টারে হবে, সেজন্য এত চিন্তা করছি না, যাওয়া হবে। কিন্তু আমার একটা অভ্যাস, সেজে গুজে বসে থাকতে পারি না, ধৈর্য আর হয়ে যায় কখন যাব অনুষ্ঠানে, এই আর কি। তো আমরা ফাইমাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। এখন ঘড়িতে প্রায় 9:45টার উপরে বাজে। আমার মন একদম খারাপ হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আমি যাবই না, অদ্রির উপরে রাগ করে। তো অদ্রি রেডি হতে অনেক দেরি হয়েছে। তো এখন বের হয়ে এসে আবার ফটো তুলছে, এজন্য আমি ভীষণ ওর উপরে ক্ষেপে আছি। মনটা আমার খারাপ হয়ে গেছে। এখন যদি এই মুহূর্তে বলি যে যাব না, তাহলে অরুণ আবার রাগ করবে। এই কারণে নিজের জিদ নিজে কন্ট্রোল করে ওর সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো যাচ্ছি। আর লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আমাদের বাসায় একটা গায়ে হলুদের প্রোগ্রাম চলছিল, সেই কারণে লিফট একদম পাচ্ছিলামই না, মানে প্রতি তলায় তলায় কল দিয়ে রেখেছিল। তো যাই হোক, ট্রেন নামার পর অনেকের সাথে দেখা হলো, সবার সাথে একটু হাই হ্যালো করলাম। তো ভাবছি যে 9:45 বেজে গেছে, যে দেখবো হয়তো প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে, কিন্তু না। যাওয়ার পর যেহেতু আমি ভয়েস ওভারটা পরেই দিচ্ছি, যে দেখলাম যে না, তখনও অনুষ্ঠান আরম্ভ হয়নি, লোকজন মাত্র আসা শুরু করেছে। তো একটা রিক্সা পেয়ে গেলাম, তো যাচ্ছিলাম আমরা। আর পুরান ঢাকাতে এমনিতেই রাস্তাঘাট খুব জ্যাম থাকে। রিক্সাতে উঠলে একদম একটার পর একটা গাড়ি আসতে থাকে, আর রাস্তাঘাটগুলো হচ্ছে গিয়ে খুব সরু চিপা, এ কারণে যাওয়া আসা খুব অসুবিধা হয়ে যায়। এর মধ্যে রাত্র 10টা যেহেতু বেজে গেছে, ট্রাকগুলো ছেড়ে দিয়েছে। তারপর আমরা চলে আসলাম কমিউনিটি সেন্টারে। আমাদের পুরান ঢাকায় এই কমিউনিটি সেন্টারে, সূত্রাপুর কমিউনিটি সেন্টার। তো এখানে অনেক বিয়ে খেয়েছি আমরা। আর সেন্টারটা খুবই সুন্দর, অনেক বড়, নতুন করে সংস্কার করা হয়েছে। আগে যে ছিল তেমন একটা সুন্দর ছিল না। তো এটা পরবর্তীতে যে সংস্কার করার পর এই সেন্টারটার এই রূপ অনেক সুন্দর, অনেক জায়গা যে বলার মতন, অনেক সুন্দরী। তো আমরা যখন গেলাম তখন অতিথি মাত্র আসা শুরু করেছে, বড় তখন আসেনি। আমরা যে এসেছি বরের গায়ে হলুদ অনুষ্ঠানে। তো অদ্রির বান্ধবী ফাইমা ও চলে এসেছে। আমি কতক্ষণ পুরো সেন্টারটা একটু ভিডিও করলাম। আর আসলে নিজেদের আত্মীয় স্বজন ছাড়া অন্যদের অনুষ্ঠানে গেলে এরকমই হয়, পরিচিত আর কেউ থাকে না, সবাই অপরিচিত লোক, কার সাথে হাই হ্যালো করবো। তো এ হচ্ছে ফাইমা, ওর মামার বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে আমরা এসেছি।
ওদের দুজনকে আমি একটু ভিডিও করে দিলাম। এটা হচ্ছে সুহানা, ফাইমার মেজো বোন, আর ফাইমার হচ্ছে 3 বোন। আর এই হচ্ছে গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা খুব ভালোই হয়েছে, খুব সুন্দরই লাগছে দেখতে। তো অদ্রি আবার ফাইমাকে কিছু ছবি তুলে দিচ্ছে, একটু অভিনয় করে করে ছবি তুলছে। মেয়েগুলি আসলেই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। তো যাক, এখন ওরা ওদের সময়। তো আমাকে একটু ভিডিও করলো, আমি দাঁড়ালাম স্টেজে, দাঁড়িয়ে একটু ছবি টবি তুললাম। তখনও ফাইমার মা এসে পৌঁছায়নি, আর আমার একা একা খুব বোরিং লাগছিল। ওরা 2 বোন ছাড়া কেউই আমার এখানে পরিচিত না, আর সেই কারণে আর বেশি বোরিং লাগছিল আমার। তো সোহানার সাথে দুষ্টামি করলাম। সোহানা আবার সবাইকে হাই বললো। আমি বললাম সোহানা আমি ব্লগ করছি, সেই সঙ্গে সঙ্গে সোহানা আবার সবাইকে হাই বলল। তো এখানে ওরা সবাই ফটোশ্যুট করছে। তারপরে চলে আসলাম খাবার দাবারের জায়গায়। এখানে আমার প্রিয় জিনিস ফুচকার আয়োজন করা হয়েছে। তো এখানে টক আছে, আবার দই ফুচকার জন্য মানে টকটা একটা টক করেছে, একটা মিষ্টি টক করেছে। তো আমি টকটাই খেতে বেশি পছন্দ করি। তো ওয়েট করছি কখন মানে ফুচকার আয়োজন শুরু হবে। তো ফুচকার আয়োজন শুরু হয়ে গেছে। ফুচকাটা মিক্স করছে, ফুচকার যে মশলাটা সেটা মিক্স করছে লোকটা। তো ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখে জল চলে এসেছে, মানে আবার খেতে পারতাম। আমি ফুচকা খুব পছন্দ করি, আমি প্রায় সময় ফুচকা খাই। আর কলকাতা গেলে তো মানে কথাই নেই, আমি ভেলপুরি পানিপুরি এগুলো খুব খাইতে পছন্দ করি। তো ওনাদের বলছি যে প্রথম আমাকে দিবেন, আমি খাবো, টেস্ট করব। তো আমাকে দিল, আমি নিয়ে এসে টেস্ট করলাম। অদ্রিকে বললাম অদ্রি খাও, অদ্রি এখন খাবে না, বলছে তুমি খাও মা, আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। তো আমি ঠিক আছে তুমি না খাও, আমি খাবো। তো আমি আমার পছন্দের জিনিসটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। খেয়ে আবার একটু এসে দাঁড়ালাম। এখানে সবাই আমার অপরিচিত, কারোর সাথে আমার পরিচয় জানাশোনা নাই, আর সেই কারণে আর কি করব। এই ফাঁকে বর চলে এসেছে, বরকে গায়ে হলুদ দেওয়ার জন্য স্টেজে আনা হচ্ছে। বরের ভাবি, বোন, ভাগনা ভাগ্নি সবাই নিয়ে আসছে। তো পুরান ঢাকার বিয়েগুলো এরকমই হয়। আমরাও ঢাকাইয়া মানুষ, আমরাও পুরান ঢাকার আমাদের বড় ভাইদের বিয়ের সময় আমরা এরকমভাবেই আর কি গায়ে হলুদের অনুষ্ঠান করেছিলাম। তো এখানে ভাগনা ভাগ্নিরা, বোন আছে, ভাবিরা আছে, সবাই নাচানাচি করছে, আনন্দ করছে। তো একটু ভিডিও করলাম ওদের। তো বরকে স্টেজে এনে বসানো হয়েছে। তো গায়ে হলুদ অনুষ্ঠান এখনও শুরু হয়নি। ফটোশ্যুট চলছে এখন বরের সাথে সবাই। এটা হচ্ছে ফাইমার মামা, ছোট মামা। এই মামাটাই বিয়ের বাকি ছিল, ওর সব মামা খালাদের সবারই বিয়ে হয়ে গেছে, শুধু এই মামাটাই বাকি ছিল। তারপর রাত্রে ডিনারের আয়োজন করা হয়েছে, আর রাত্রে ডিনারের আয়োজনটা খুব ভালো করা হয়েছে। মোরগ পোলাও, সঙ্গে ছিল সালাদ, তারপরে আর জর্দা করেছিল, আর সঙ্গে মজু দিয়েছিল। খাবারটা খুবই চমৎকার, খুবই মজা এবং টেস্টি হয়েছিল, যে বলার মতো না। আর আমি আমার খাবার প্লেটটা বেড়ে নিলাম। তো আমি খেয়ে দিয়ে তারপর অদ্রিকে যেয়ে ডেকে নিয়ে আসলাম। তখন প্রায় 11:30টার উপরে বাজে। তো বললাম এখন খেয়ে নাও, না হলে বাসায় যাব কি করে। আর তারপরের দিন অদ্রির পরীক্ষা ছিল। তো আমি চলো বাসায় চলে যাই, আমরা আর বাকি প্রোগ্রাম দেখব না। তো ওর খাবারের জন্য ওয়েট করছে, ওকে খাবার
দিচ্ছে বেড়ে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।